ওম জয় ভগবত গীতে, ওম জয় ভগবত গীতে, হরি কমল বিহারী, হরি কমল বিহারী, সুন্দর সুপনীতে। ওম জয় ভগবত গীতে। ওম জয় ভগবত গীতে, ওম জয় ভগবত গীতে, হরি কমল বিহারী, হরি কমল বিহারী, সুন্দর সুপনীতে। ওম জয় ভগবত গীতে। তুমি জীব মুক্তি ধাত্রী, মাগো তুমি জীব মুক্তি ধাত্রী, ভক্তি প্রদায়িনী সীতা, ভক্তি প্রদায়িনী সীতা, তুমি জয় জয় গীতে। ওম জয় ভগবত গীতে। গীতা চ সাবিত্রী, মাগো সীতা সত্য পতিব্রতা, মাগো সীতা সতী পতিব্রতা, ব্রহ্মাবলীর ব্রহ্মবিদ, ব্রহ্মাবলীর ব্রহ্মবিদ, পিতৃসন্ধাতি। ওম জয় ভগবত গীতে।
नामेन तस्मै श्री गुरवे नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे ओम धीनमूलम गुरुर्मूर्ति पूजामूलम गुरुर्पदम् मंत्रमूलम गुरुर्वाक्को मोक्षमूलम गुरुर्विद्या अच्युतं केशवं कृष्णं दामोदरं रामो नारायणो जानकी वल्लभो। केशवं दामोदरं रामो नारायणो जानकी वल्लभो। नमस्तु गुरवे यस्मिन् पादमपलास्थलोचने श्रीमत्स्वामी जगदानन्दरूपाय सच्चिदानन्ददाय। ॐ नमस्तु गुरवे अस्मिन् पादमपलास्थलोचने श्रीमत्स्वामी अद्वैतानन्दरूपाय सच्चिदानन्ददाय। ॐ नमस्तु गुरवे अस्मिन् पादमपलास्थलोचने श्रीमत्स्वामी अच्युतानन्दरूपाय श्री श्रीमन्रूपादेवीरूपाय श्रीमत्स्वामी गुरुनारायणानन्दरूपाय श्रीमत्स्वामी दत्तिपानन्दरूपाय सच्चिदानन्ददाय। ॐ नमस्तु गुरवे अस्मिन् पादमपलास्थलोचने श्रीमत्स्वामी रामकृष्णरूपाय श्री श्री राम ठाकुरूपाय श्री श्री ठाकुर अनुकूल चंद्रजी रूपाय ईश्वर परिरूपाय शंकर परिरूपाय त्रैनंग स्वामी रूपाय बाबा लोकनाथ रूपाय सर्वदेव रूपाय सर्व वैष्णव रूपाय पितृरूपाय मातृरूपाय भक्त वृंद रूपाय सच्चिदानंदाय। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद अद्वैत गदाधर शिवासादि गुरु भक्त वृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद अद्वैत गदाधर शिवासादि गुरु भक्त वृंद।
কৃপা সিন্ধু হয়ে বচা পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। মুখং করোতি বাচালং পাংঘং লঙ্ঘয়তে কিলে यत् कृपातमहं वन्दे परमानन्दमाधवम् অমৃত পিপাসু ভক্ত সজ্জন, আজকে চট্টগ্রাম চন্দনাইশ উপজেলাধীন জোয়ারা গ্রামস্থ ঐতিহ্যমণ্ডিত বাড়ি বাবুল মহাজনের বাড়ি প্রাঙ্গণে ভক্তিমতী মাতৃদেবী প্রয়াতা সন্ধ্যা মহাজন মহোদয়ার মাতাজির শুভ প্রয়াণে ২জন পুত্র সন্তান যথাক্রমে টিপু মহাজন, রনি মহাজন, লক্ষ্মীসম পুত্রবধূগণ তৃষা মহাজন, প্রীতি মহাজন, অসংখ্য গুণগ্রাহী আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলের মঙ্গলময় শুভ উপস্থিতিতে আজকের এই মহতি মহিয়ান মহামহা মাঙ্গলিক অনুষ্ঠান পঞ্চম বেদ স্বরূপ ভগবানের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবদ গীতা পারায়ণ অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে সমাগত আত্রলেকার গীতা প্রেমী, গীতানুরাগী, গুরুগত প্রাণ, কৃষ্ণ অনুগত প্রাণ ভক্ত সজ্জন, শিবসম পিতৃমণ্ডলী, মমতাময়ী মাতৃ সমাবেশ, কচি কাঁচা সোনামণিরা, যৌবনেরা, আমার যুব সমাজ, দূর দূরান্ত থেকে যারা এই পরিবারকে ভালোবেসে প্রাণের টানে, মনের টানে কিংবা গীতাময়ের টানে যারা এই অঙ্গনে ছুটে এসছেন, সকল ভক্ত সজ্জন, সর্বোপরি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার, অনন্ত সাধুগুরু বৈষ্ণব, সাকারে কিংবা নিরাকারে, লোকচক্ষুর অগোচরে, শস্য সাধনায় যারা নিমজ্জিত, সকলের অতুল চরণে দীনভজন প্রদর্শন দেবনাথের ভূয় ভূয় ভক্তি কুসুমাঞ্জলি নিবেদন করছি। সবাইকে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা, নারায়ণে দণ্ডবত প্রণাম। জয় গীতা, জয় গীতা, জয় গীতা, জয় মা। মঞ্চে যারা রয়েছেন এতক্ষণ ধরে যারা গীতামৃত আস্বাদন করলেন, সঙ্গীত নৈবেদ্য পরিবেশন করলেন এবং বিভিন্ন যন্ত্র অনুষঙ্গে সুন্দরভাবে আন্তরিকভাবে সহযোগিতা করে চলেছেন, একটুখানি পরিচয় করিয়ে দিচ্ছি। কিবোর্ডে রয়েছেন চট্টগ্রামের অন্যতম কিবোর্ডিস্ট বাবু কাজল কান্তি পাল, বংশীতে যথারীতি চট্টগ্রামের স্বনামধন্য বংশীবাদক বিকাশ নন্দী নিউটন, মৃদঙ্গে চট্টগ্রামের বিশিষ্ট মৃদঙ্গবাদক ব্রাহ্মণ কুলতিলক। আজকে যার আমন্ত্রণে অঙ্গনে এসেছি আমার অত্যন্ত প্রাণের জন ভক্তপ্রবর বাবু অনিক ভট্টাচার্য,
এবং অক্টোপেটে রয়েছেন নন্দিত অক্টোপেট বাদক বাবু তানসেন দাস। ক্ষমক বৈদিক নৃত্য পরিবেশন করে আপনাদের মাঝে মঙ্গলময় আনন্দ সঞ্চার করবেন। বাউল সঙ্গীত শিল্পী এবং বৈদিক নৃত্য পরিবেশক বাবু অভিজিৎ দাস ব্রহ্মচারী। সহপাঠক শিল্পী হিসেবে উপস্থিত হয়েছেন। প্রথমে যিনি সুর এবং সঙ্গীতে গীতা আলোকপাত করলেন বিশিষ্ট গীতা পাঠক সঙ্গীত শিল্পী বাবু রবীন্দ্রকান্তিনাথ। শব্দ নিয়ন্ত্রণে চট্টগ্রামের তরি সাউন্ড সার্ভিসের পক্ষে জামাল ভাই। আছে অতি পবিত্র একটি দিন, মোক্ষদা একাদশী এবং শ্রী শ্রী গীতা জয়ন্তী। আজকের এই দিনে কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে উপলক্ষ করে ভগবান সমগ্র বিশ্বের মানবের মুক্তির জন্য মঙ্গলের জন্য গীতামৃত উপদেশ প্রদান করেছিলেন। আজকে সেই গীতা জয়ন্তীর এই দিবসে গীতার কথা যারা সাধন করছেন আপনারা অত্যন্ত ভাগ্যবান ভাগ্যবতী। যারা এদিক ওদিক ঘুরে বেড়ায় রয়েছেন, ঘরের মধ্যে বসে রয়েছেন, খোঁজ গল্পে মগ্ন রয়েছেন, চেষ্টা করবেন একটু গীতা বাসরে বসে আজকের এই পবিত্র দিনে গীতার সাথে একটু সংযোগ রাখার চেষ্টা করবেন, গীতার কথা আস্বাদন করার চেষ্টা করবেন। গীতা আমার মুক্তি মন্ত্র, গীতা মূল আধার। গীতা ভক্তি মন্দাকিনী, গীতা সারাত সার। গীতা হচ্ছে মুক্তি মন্ত্র। এই সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে কিভাবে ভগবানের পরম পদ লাভ করা যায় তার ওই যোগ এবং কর্ম, যোগ কর্ম সুকৌশল, সেই যোগ এবং কর্মের কৌশল শিক্ষা প্রদান করেছেন শ্রীমদ্ ভগবদ গীতায়। এজন্য সকলের উচিত শ্রীমদ্ ভগবদ গীতা সাধন করা, শ্রীমদ্ ভগবদ গীতা হৃদয়ঙ্গম করা। 1 বছর আগে আমার মাতাজি চলে গিয়েছেন, প্রয়াতা সন্ধ্যা মহাজন। 1 বছরান্তে আজকে বাৎসরিক সপিণ্ডকরণ অনুষ্ঠান। আপনারা সবাই উনার জন্য একটু বেদমন্ত্র উচ্চারণের মাধ্যমে একটু প্রার্থনা করবেন ভগবানের কাছে। সবাই একটু দুহাত তুলে প্রথমে আপনারা বলুন, ওম দিব্যান লোকান স্বাগচ্ছতু। ওম দিব্যান লোকান স্বাগচ্ছতু। ওম দিব্যান লোকান স্বাগচ্ছতু। তিনি যেন দিব্য ধামবাসী হন, তিনি যেন গোলক ধামবাসী হন, তিনি যেন বৈকুণ্ঠ ধামবাসী হন। ভগবানের চরণে আমরা সেই প্রার্থনাটুকু করতে পারি। চলুন আমরা ভগবানকে একটুখানি আহ্বান করে পুনরায় শ্রীমদ্ ভগবদ গীতায় মনোনিবেশ করব। মায়ের একটু লোধ্বনি দিবেন, ভক্তের একটু লোধ্বনি দিবেন। জগ হে কৃষ্ণ কৃষ্ণ তিথির তিমির অপহারি, শঙ্খ চক্র গদা পদ্মধারী, জাগো জাগো
জ্বলনেতে ডাকিছে পাণ্ডু কুরুক্ষেত্রে। দুর্যোধন সভায় দ্রৌপদী তোমায় ডাকিছে লজ্জা ভর হারি। শঙ্খ চক্র গদা পদ্মধারী জাগো জাগো। শঙ্খ চক্র গদা পদ্মধারী মহাভারতী মহাদেবতা জগ জগন আলোক বারতা। শ্রীমদ গীতা শ্লোক অনুগত ডাকেছে বিষ্ণু নর নারী। শঙ্খ চক্র গদা পদ্মধারী জাগো জাগো। শঙ্খ চক্র গদা পদ্মধারী যাব কৃষ্ণ কৃষ্ণ পৃথিবী তিমির অপহারী। শঙ্খ চক্র গদা পদ্মধারী জাগো শঙ্খ চক্র গদা পদ্মধারী। ভগবানকে আহ্বান করে ভক্তি ভরে চলুন আমরা গীতায় প্রবেশ করি। আমি গুরু কৃপা মাথায় নিয়ে গীতা মাকে পেয়েছি। এই গানের যিনি রচয়িতা এক সময়ের পালাপাল্টা কীর্তনিয়া এবং পরবর্তীতে একজন গীতাধ্যায়ী গীতা পাঠক, যিনি গৃহস্থ থেকেও সন্ন্যাসী ভক্তপ্রবর বাবু শ্রদ্ধাস্পদ অনিল ধর মহোদয়, ওনার লিখিত এই গান উনি আমাকে আদর করে এই গানটি প্রদান করেছেন। আমি গুরু কৃপা মাথায় নিয়ে গীতা মাকে পেয়েছি। আজকে সকালবেলা 8:30 অনিল ধর বাবাজি সমস্ত মায়া পরিত্যাগ করে ব্রহ্মে লীন হয়েছেন, দেহত্যাগ করেছেন। আজকের এই পুতু পবিত্র দিন, একদিকে মোক্ষদা একাদশী, আরেকদিকে গীতা জয়ন্তী। গীতা জয়ন্তের এই দিনে গীতা মায়ের সন্তান চলে গিয়েছে। যিনি সারা জীবন গীতাকে অন্তরে লালন পালন করেছেন, হৃদয়ে ঠাঁই দিয়েছেন,
জীবনের শেষ পর্যন্ত, শেষ জীবন পর্যন্ত গীতাকে সাথী করেছেন এবং বিভিন্ন পাড়ায় পাড়ায় গীতা স্কুল প্রতিষ্ঠিত করেছেন, গীতা বিদ্যালয় প্রতিষ্ঠিত করেছেন। শ্রী অনিলধর বাবাজিকে আজকের অনুষ্ঠান থেকে অন্তিম প্রণাম জানাচ্ছি, শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি এবং বিধি আত্মার সদ্গতি প্রার্থনা করছি। ওনার সে গান দিয়ে আমি গীতায় প্রবেশ করতে চাই। আপনারা সবাই ওনার জন্য একটু প্রার্থনা করবেন যেন বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। আমি গুরু কৃপা মাথায় নিয়ে গীতা মাকে আমি সুখে দুঃখে হাসি মুখে তাই তো বুকে আমি গুরু কৃপা মাথায় নিয়ে গীতা মাকে আমার মাতা পিতা, গীতায় আমার প্রাণ, অন্তিম কালে গীতা ভগবান মনরে, গীতা গীতার জয়গা করতে আশা করেছি, মাথায় নিয়ে গীতা মাকে পেয়েছি। অক্ষর ব্রহ্ম গণমতম অর্জনোবাচ কি তদ ব্রহ্ম কিমধ্যাত্মম কিম কর্ম পুরুষোত্তম অধীভূতম চ কিং প্रोक्तम অধীদেবম কিমুচ্যতে অধীয়ম চ কথম পত্র अस्मिन् मधुसूदन प्रयाणकाले च कथं ज्ञोष्ण्यतादमभि श्रीभगवानुवाच अवक्षरं परमं ब्रह्म स्वभावधत्ममुच्यते भूतभावोद्भवकरो विसर्गकर्म संहितं समद्भाव यातिरस्तत्र संसार स्मरण भाव कलिवरम तारतमैत्यकं सदा तद्भाव भाविता भगवत् सर्वेषु कालेषु मम स्मरणे च मयार्पित मन बुद्धिर्मय विश्वस्य संसार अवभासयोगयोक्तरच्युत शरण्यगाय परमं पुरुषं दिव्यं याति
पार्थन चिंतन ओम गोविंद पुराणम अनससितारम अनर हरिओम सवनस्पर्श सारवस्व धातारम चिंतन आदित्य वर्णं तमस परस प्राणकाले मनसंसर भक्तयुक्तो बलेन चैव योगोर मध्ये प्रणवस्य शतम् शतांगं परं पुरुषमुपैति अभिदत्सरंगमिदविदो वदन्ति ईशान्त्यते वितराग यदच्छत्र ब्रह्मः चयन्ति तत्ते पदं संग्रहण प्रवक्ष सर्वदोरणि संयम मनोहृदिनिरद्धच मोरधम्याध्यात्मा प्रणम् आस्ति दुःखधारणम् ओमित्यकाक्षर ब्रह्म व्याहरण ममनस्मरन् यप्रयाति तेजन्त सयाति परमं गति कामनन्नच्च तत्संसिद्धिं परमं गति अहं ब्रह्म भुवनाल्लोक पुनरावर्त्य नः अर्जुन मामोपेत्य तु कौन्तेय पुनर्जन्म न विद्यते आमशास्त्रयोगपर्यन्तमर्यते ब्रह्मणि विदु रात्रयेगो शास्त्रं रात्रिगम्यवसं पार्थो प्रभावन्तरागमे परस्तुष्मत्वमन्नं भक्तं भक्तस्सनं या सा सर्वेषु भूतेषु नक्षत्रवेषु अभक्ताक्षरत्वस्तमाह परमपदे यां ब्रह्मण निवर्तन्ते तद्धाव परमं अपुरुष सपरपर्थ भक्तरभ्यस्तुनन्न याशन्तस्थाने भूतय येन सविदन्तम् आम्यन्त्रकाले परप्रत्यम् आप्रीतिं च मेवनं प्रातान्तिकं भक्षामि भरतर्षभम् अमग्निर्ज्योतिराशुगुणं सर्वशोत्तरायणं तत्र प्रातगच्छन्ति ब्रह्म विदुजनम् गोमरन्ति स्वधा कृष्ण सर्वसादुक्षरम् तत्र चन्द्रमसं ज्योतियोगी ब्रह्मनिवर्तते शुक्लकृष्णवती जगतो सस्वती वर्तते पुनः आमनोइते स्थिति पार्थजनम् योगे मुनिहति कश्चन तस्मात् सर्वेषु कालेषु योगयुक्तं भवार्जुन ॐ विदेशेषु अपोषु चैव अनेष्यात्मन्नफलं प्रदिशम् अत्युत्तिर्मस्यविदां विदित्वा योगे परं स्थानमुपैति चन्द्रम् अमिति श्रीमहाभारते भीष्मपर्वणि श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्या योगशास्त्रे श्रीकृष्ण अर्जुन संवाद अक्षर ब्रह्मणो अष्टमोऽध्याय जय राधा माधव राधा माधव राधे राधा माधव राधा माधव राधे जय देवेर प्राणधन जय देवेर प्राणधन जय राधा दामोदर राधा दामोदर राधे गोस्वामीर प्रणधन जय राधा मदन मोहन राधा मदन मोहन हाय हाय सनातनेर प्रणधन
अध्याय विभूति गणामक श्री भगवान वाच अभूय एव महामहो शृणु मे परमं वच यत्यां प्रियमनाय वक्ष्यामि हितकं नमे विदुः सुरगणः प्रभवं नमोऽस्तः अहमदेहिदमनं मर्षिणं च सर्वसं यमामच्चमनदिं च व्यक्तिलोकमेश्वरं भवन्ति भवभूतं मत्तेव कृतविधा महर्षय सप्तपूर्वे सप्तवर्मणवस्तथा सर्वस्व प्रभव मात्र सर्वं प्रवर्तन इति पवित्रं परमं भवन पुरुषं शाश्वतं दिव्यम् देवश्री नरदस्तुभ अश्वित देवल व्यास स्वयस्मैव प्रवेश नम सर्वमेताद्रितमन् ज्ञानमानवदर्शिते सम अहिते भगवान् व्यक्ति विदुर्देवनदानम आपश्रयमात्मनात्मनं व्यद्धतं पुरुषोत्तम भूतभावनभूतेश चित्तोषि भगवान् ओम ईश्वरनात्मनं विभूतिं च जनार्दनं भूया पथात्रिभिः सिन्नतनस्तं श्री भगवान् वाच हन्तु देकदशां दिग्बाह्यात्मविभूतं प्रधानमतो कुरु सृष्ट नास्तं तदिष्टस्य अहोर्मन्दमगुणातिश सार्वभूतशास्त्रम् आमदिश्च मध्यं आदित्यवान् विष्णुर् श्रुतिशां रविरंशमन् मरीचिर्मरुदमश्विनक्षत्रमः वेदानां सायदश देवानामस्मि वासनम् इन्द्राणां मनःसंस्कृतं आमरुद्राणां शङ्करस्य वित्तेश्वरस्य भूषणं ऋषिहरिनामः आन्तर्दशञ्चमब्रह्म शनानि नमस्कन्द सरसामस्मि स्वागर अम्महेश्वरं तीव्रं वीरामस्मि तमस्करं व्याघ्रं जव्यज्ञस्मि स्थावरं नमस्वत्थसर्वेक्षणं देवर्षणं जनार्दनं गन्धर्वनं चित्रनाथ सिद्धनं कपिलमुनि आमस्मि सर्वस्वस्वनं विद्धिमामृतर्भवं वैरमतं निरन्द्रणं नारायणं चरणाधीपम् ओमायुधानमं वज्रं निरुणमस्मि कमधु प्रजन्नस्वस्ति कन्दर्प सर्पणमस्मि वासुकिम् अवनन्तस्वस्ति गुरुणेनासमं पितॄणायस्मः सत्यमतामः प्रह्लादस्वस्ति कृत्य कालफलतमः वेदेनाञ्च वेदन्त्रां मर्यादस्योषि पवनो भवतमसि रामशस्त्रविदानः श्रीमादर्शनायनं स्मृतिर्माधादृदिशः बृहत्सं तथा सम्नं अयोत्रे छन्दसमः मसनं मार्गशिष्यं आममृतं कृष्णं अमधुतामध्वरतमस्ति तेजस्तेजस्य राम जयोस्मि वशस्मि सत्त्वां सत्त्ववतामम् आवृष्टिनं वसुदेवस्मि पाण्डवानां धनञ्जय मुनिनामप्यां व्यास कविनावशनात् दमदण्डो दमयतामस्मि नीतिरश्मिजिगीषणं मौनं च वस्मि गुह्यहनं ज्ञानं ज्ञानवतमं
यच्चापि सर्वभूतनं बीजं तत् अहमर्जुनं न तदस्ति विनाश्यन्मया भूतं चराचरम् ॐ अनन्तस्य मदिव्यनं विभूतिनं परन्तम एष तद्देशत प्रत्यभिवतेर्विष्टः यत् यत् विभूतिमत्सत्यं सीमादुर्जिताय तत्त्वदेव गच्छतं मम तेजंसम् अथवा मोहिनीतेन किञ्चातेन तमर्जुन विष्टिमहमिदं कृष्णम् एकांशेन स्थितो जगत् जय जय रघुपति राघव राजदा पतित पावन जय सीताराम जय जय कौशल्य राजदा पतित पावन जय सीताराम जय दशरथ नंदन राजा पतित पावन जय सीताराम जय जय वाल्मीकि प्रेमेर बस्तु राजा पतित पावन जय हनुमान राजा पतित पावन जय सीताराम महाभारत शतो शास्त्र गुरु कृपा ही केवल सत्यम शिवम शंकर गुरु कृपा मधुर 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 गुरु कृपा ही केवल इदं पठनम् उत्तमम् ओम गुरु कृपा ही केवल गुरु कृपा ही केवल गुरु कृपा ही यदस्करं परिभ्रष्टं मत्रहीनं च यद् भवेत् पूर्णं भवतु तत्सर्वो तत्प्रसादात् जनार्दन जय गीता जय गीता जय गीता हाथ धरे তুমি চলো সখা আমি ছিপ ছিনারে গুরু তুমি তুমি
রে, হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি তো পথ চিনি না, আমি পথ হারা একজন ভ্রান্ত পথিক। সংসারে আসছি এবং যাচ্ছি, আসা যাওয়ায় সার হচ্ছে। আমি কি জন্যে ধরা দেবে এসেছি হে গুরুদেব সেটা আমি ভুলে গেছি। আমি ভগবানের পথ থেকে বিচ্যুত হয়ে সংসারে অন্ধকারের মধ্যে প্রবেশ করেছি। হে গুরুদেব তুমি কৃপা করে আমাকে সেই পথ দেখে যায়। মেলার ভিড়ের মধ্যে পড়ে বাবা কিংবা মায়ের হাত ফসকে গিয়ে সন্তান হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর বাবা কিংবা মা যদি ভালো করে সন্তানের হাত ধরে, যত ভিড় হোক সেই সন্তান হারিয়ে যাওয়ার ভয় থাকে না। আজকে গুরুদেবের হাত ধরে নিয়ে চলো, তাহলে আমার অধপতনের আর কোনো ভয় না। তুমি যদি সেই হাত ধরে সেই পথ দেখি আমাকে নিয়ে যাও গুরুদেব, সেই পথ হারানোর ভয় আমার হাত করা সম্ভব নয়। এজন্য আমি গিয়েছি হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে চিনি না রে, সখা আমি যে চিনি না রে। ভবের কোলে জন্ম নিল গুরুকে ধন নাচে নীল, পদ্ধতির মধ্যে লিখেছেন গুরুকে মনুষ্য জ্ঞান করো না কখন, গুরু নিন্দা কভু করলে করো না শ্রবণ। গুরু নিন্দা যথা তথা না যাইবে, গুরু নিন্দুকের মুখ কভু না হেরি। গুরুকে মনুষ্য জ্ঞান করতে নাই। মনে রাখবেন গুরুই হচ্ছেন জগৎ গুরুর প্রতীক। এই দেহ তরণী চালানোর জন্য ভগবান একজনকে পাঠিয়েছেন গুরু কর্ণধারম, তিনি হচ্ছেন তত্ত্বদর্শী গুরু। সেই গুরুকে আমরা চিনি না। যখন গুরু থাকে তখন আমরা বুঝি না গুরু কেমন ধন, যখন চলে যায় তখনই তো বুঝতে পারি কি অমূল্য ধন আমরা হারিয়ে ফেলেছি। আমরা মানুষ ভেবে ভেবে মরি। এই জন্য বাবা লোকনাথ একটি কথা বলেছিলেন, তোমরা আমাকে মানুষ ভেবেই গেলি, আমি কে তা কেউ বুঝার চেষ্টায় সংসারে করিলি না। কেবল সময় আমার কাছে ছোট ছোট চাওয়া পাওয়া নিয়ে আসে, আসল জিনিসটা কেউ চাইতে আসে না। যেগুলো অনিত্য এগুলো চাইতে আসে, আর যেটা নিত্য সে পারমাত্মিক ধন কেউ আমার কাছে চাই না। আমাকে মানুষ ভেবেই গেলে, আমাকে কেউ চিনবে না। ভবের কোলে জন্ম নিল গুরুকে ধরে নাচি নীল,
ওরে হেলো হেলো দিন কাটালো ওরে হেলো হেলো দিন কাটালো পরে কি হবে বুঝলাম না ধরে তুমি নিয়ে চলো সখা আমি গো তোমার পূজা করতে গুরু মন চলে যায় কামিনী কলে মায়েরা কিছু মনে করবেন না, কোথায় গেলে তাড়াহুড়া বেশি হয়? কোথায়? আসনের মধ্যে যখন পূজা দিতে যাই দেখবেন মাদের তাড়াহুড়া বেশি। কত তাড়াতাড়ি আসন দিয়ে আসন থেকে চলে আসতে পারবে এই চিন্তা সবসময়। অন্য কোনখানে এত তাড়াহুড়া নাই। ঠাকুর বাড়িতে ঢুকলেই আসনে ঢুকলেই কত তাড়া। গুরু গোবিন্দের প্রতি ভালোবাসার অভাব। যেই কাজের প্রতি আপনার ভালোবাসা বেশি সেই কাজের মধ্যে ঘন্টার পর ঘন্টা ব্যয় করলেও আপনার বিরক্তি লাগছে না। আর আসনে প্রবেশ করলেই কত তাড়াতাড়ি পুজো দিয়ে বের হবে। তার মানে গুরু গোবিন্দের প্রতি ভালোবাসার অভাব। গুরুর প্রতি একটু ভালোবাসা বাড়াতে হবে। আজকে গুরুর কাছে প্রার্থনা, তোমার পূজা যখন করতে বসি আমার মন কামনা বাসনার দিকে চলে যায়, মনকে তো আমি বসাতে পারি না। যেই প্রশ্ন অর্জুন ভগবানকে করেছেন ষষ্ঠ অধ্যায়, চঞ্চলং হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলভদ্রম তস্যহং নিগ্রহং মন্যে বায়ুরেব সুদুষ্করম। হে প্রভু, বায়ুর গতির চাইতে মনের গতি অনেক বেশি। দশেন্দ্রিয়ের রাজা হচ্ছে মন। আজকে যারা একাদশী থেকেছেন, একাদশী মানে শুধু উপবাস থাকা নয়, শুধু না খেয়ে থাকা। অনেকবার বলেছি, একাদশী মানে একাদশ ইন্দ্রিয়কে বশীভূত করা। আপনি একাদশী থেকেও যদি অন্যের অমঙ্গল চিন্তা করেন, অন্যজনকে হিংসা করেন, তাহলে সেই একাদশী থেকে লাভ হবে? বলুন। আপনি একাদশী থেকে যদি ভগবানের নাম স্মরণ করুন, উপবাস থেকে, উপবাস মানে কি? উপমানে হচ্ছে নিকটে, বাস মানে অবস্থান করা। ভগবানের নিকটে অবস্থান করার নাম হচ্ছে উপবাস। ভালো করে লক্ষ্য করুন। এজন্য সমস্ত ইন্দ্রিয়ের রাজা হচ্ছে মন। এই মনকে আগে ঠিক করতে হবে। তো মনকে কিভাবে স্থির করবো প্রভু একটু বলুন। মন তো চঞ্চল, ভগবান বলছেন একদিনে মন স্থির হবে না। এই জন্য তোমাকে কি করতে হবে জানো? অভ্যাসেন তু কন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। তোমাকে বারংবার অভ্যাস করতে হবে, তোমাকে বারংবার প্র্যাকটিস করতে হবে। একদিনে তো সম্ভব না।
কোনো কাজ শিখতে গেলে একদিনে সম্ভব না। আপনি বারংবার ফেল করবেন, বারংবার চেষ্টা করবেন, চেষ্টা করতে করতে একদিন আপনি সফল হবে। এই জন্য একটু মেডিটেশন করতে হয়, একটু ধ্যান করবেন। যখন ঘুমাতে যাবেন কথাগুলো ভালো করে শ্রবণ করবেন। রাত্রিবেলা যখন ঘুমাতে যাবেন, ঘুমানোর আগে বসে 5 মিনিট ধ্যান করুন, মন স্থির করুন। কুটস্থ দ্বিদল পদ্মে সর্বত গৌরাণী সঙ্গীম মনোহৃদয় নিরধ্যছ মোর ধ্যান ধ্যাত্মন প্রণম আস্থিত ধারণ। যেখানে বৈষ্ণবেরা তিলক পরিধান করে, এই কুটস্থ দ্বিদল পদ্মের মধ্যে মনকে নিয়ন্ত্রণ করবেন, মনকে স্থাপন করবেন। এটাই হচ্ছে সাধকের হৃদয়, এটাই হচ্ছে সাধক।